গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রেষ্ঠ তোমাদের সামনে নিয়ে এসেছি আর একটা ভিডিও। দুদিন আগে চলে এসেছিলাম ছোটো পিসি বাড়ি। আর ছোটো পিসি বাড়ি মানে ঘুরতে যাওয়া, সেটা তো সবাই তোমরা জেনে গেছো এতদিনে। এর আগেও ভিডিও দিয়েছি, যতবার এসেছি ততবারই ঘুরতে বেরিয়েছি। আসলে ঘোরার জন্যই আমি আসি। সকাল থেকে ঝড় বৃষ্টি বেশ ভালোই হচ্ছিল, কিন্তু ঝড় বৃষ্টি বন্ধ হওয়ার পরে আমরা বেরিয়ে গিয়েছিলাম গড়িয়াহাটের জন্য। এবং মেট্রো করে গিয়েছিলাম ফার্স্টে কালীঘাট, তারপর ওখান থেকে গড়িয়াহাট চলে গেছিলাম। যা গরম পড়েছিল, ঝড় বৃষ্টি হতে একটু ঠিক হয়েছে, কিন্তু একটা কথা না বললেই নয়, মেট্রো না থাকলে মনে হয় অর্ধেক মানুষ মরেই যেত। যারা কাজে যায়, এই মেট্রোতে একমাত্র এসি আছে বলেই তারা একটু শান্তিতে এবং খুব তাড়াতাড়ি যাতায়াত করতে পারে। আজকে যা গরম ছিল, কিন্তু বৃষ্টি হলেও কী হবে, অল্প বৃষ্টি হলে খুব গুমোট গরম পড়ে যায়। সেই কারণে খুব একটা বেশি সাজুগুজু করিও নি। আর এইরকম সিম্পলভাবে বেরোতে আমার এমনিতেও ভালো লাগে। সবসময় সাজুগুজু করতে কার আর ভালো লাগে? আর সাজলে যে সবসময় সবাইকে সুন্দর লাগবে তাও নয়, পরিস্থিতি বুঝে জায়গা বুঝে সেরকম সাজুগুজু করতে হয়। তো চলো দেখে নিই আমি কী কেনাকাটা করলাম। লেক মলে অলরেডি চলে এসেছিলাম, লেক মলে অন্য জায়গায় ঘুরেছি, সেগুলোও দেখাবো। বাট জুডিওর একটা স্পেশাল ব্যাপারই আলাদা। স্পেশাল ব্যাপার বলতে এটাই যে গরমের সময় এদের এখানে একটা অফার চলছিল, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি। সেটা দেখেই আমি আসার প্ল্যান করেছিলাম, কিন্তু অনেক দিন ধরে আশপাশ করে আসাই হচ্ছিল না। কিন্তু দুর্ভাগ্যবশত সেই অফারটা শেষ হয়ে যাওয়ার পরেই আমি পৌঁছেছিলাম। কিছু জিনিস কিনেছিলাম, কিছু জিনিস প্রয়োজন ছিল। আর আমার দিদি দেখো না কী সব বকবক করছে। এখানে দেখো কি দারুণ দারুণ নেল পালিশের শেডগুলো। যারা নিউড কালার পরো, যারা গ্লসি পরো, সব রকম শেড আছে। লিপস্টিক খুব খুব অ্যাফোর্ডেবল প্রাইসে আছে। এগুলো কেনার জন্য কিন্তু বলো না, অনেক টাকা জমিয়েও আমি আজকে এসেছি এগুলো কিনতে। যা হোক, কিছু কেনাকাটা তো করেছিলাম, আর অনেক কিছু বাকি ছিল, ইচ্ছা করেই কিনিনি, কারণ হাতে সময় ছিল না। এটা ওটা দেখতে দেখতে, ট্রায়াল দিতে দিতে অর্ধেক সময়ই শেষ হয়ে গেছে। এগুলো বডি লোশন, মাত্র 99-এ বডি লোশন, তাও অনেক বড়। যাই হোক, কসমেটিক্স তো দেখলাম, এবারে আসি জামা কাপড়ের দিকে। জামা কাপড়গুলোর কালেকশন যা দারুণ! আর সামারের জন্য তো এটা খুবই ভালো, ওই জন্যেই এরা হচ্ছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফার দিচ্ছিলো, কিন্তু তখন আসতে পারেনি। যাই হোক, ওখান থেকে কিছু কেনাকাটা করে আমরা চলে এসেছিলাম একটু খাওয়া দাওয়া করতে। বাইরে বেরিয়েছি মানে বুঝতেই পারছো, খাওয়া দাওয়া তো হবেই। আর আমরা কিনে নিয়েছিলাম এই সফটওয়্যার থেকে একটা আইসক্রিম। তোমরা যারা সফটওয়্যার থেকে আইসক্রিম খাওনি, আমি ডেফিনেটলি সাজেস্ট করবো এখান থেকে প্লিজ একবার খেয়ে দেখো, খুবই ভালো লাগবে। দিদির ফার্স্ট চয়েস ছিল, ও খাবে বলে ও একটা নিয়েছিল। তারপরে আবার ইচ্ছা হতে আমি আর একটা নিয়েছি। আর আমি খাচ্ছি, ও কখন ভিডিও করে নিয়েছে। তারপরে তো আমি বলি, তো আমাকে আগে বলবি, আমি পোজ দেবো, তবে না ভিডিও করবি। সব রং ঢং করতে করতে বেশ অনেকটা সময় চলে গেছিলো। তো বললাম, লেক মল থেকে আমরা বেরিয়ে গেলাম খাওয়া দাওয়া করে। তারপরে এই এসি আর বাইরের গরম, এই দুটোর মিলিয়ে একটা বিচ্ছিরি সিচুয়েশন তৈরি হয়েছিল। তো এখানে দাঁড়িয়ে দেখলাম বেশ কলকাতার রাস্তাটা খুব সুন্দর লাগছে, তার উপরে আবার ট্রাম চলে এসছে, তো দারুণ একটা দৃশ্য লাগছিল। তাই ক্যাপচার করে নিলাম তোমাদেরকে দেখাবো বলে। তো এরপরে আমরা চলে গিয়েছিলাম শ্রীহরিতে। অ্যাকচুয়ালি বেশ 4-5 মাস আগে মতো একটা হার নিয়ে গিয়েছিলাম শ্রীহরি থেকে আমার মায়ের জন্য। তো সেটাই একটু প্রবলেম করছিল, 6 মাসের ওয়ারেন্টি ছিল বলে চলে গেছিলাম শ্রীহরিতে হারটা এক্সচেঞ্জ করতে। বেশ অনেকক্ষণ ওয়েট করে লিফটে এসেছিল, কারণ লিফটে কোনো একটা প্রবলেম হয়েছিল। আর আমরা হেঁটে হেঁটে উঠতে যে আমাদের ল্যাদ লাগে, সেই জন্য আমরা উঠতেই পারিনি। আমরা দাঁড়িয়েছিলাম, আমরা ভাবছিলাম যতক্ষণ না লিফট আসবে ততক্ষণ আমরা যাবোই না। যাই হোক, চলে এসেছিলাম অ্যাট লাস্ট শ্রীহরিতে। শ্রীহরির কালেকশন আর কোয়ালিটি নিয়ে সেটা তো তোমাদেরকে কিছু বলতেই হবে না। তবে ওখানে বেশি ভিডিও করতে দিচ্ছিল না, টুকটাক কয়েকটা ভিডিও করেছি তোমাদেরকে দেখাবো বলে। এই শোরুমটা তো খুবই ভালো, মানে অন্যান্য অনেক শোরুমের থেকে এই শোরুমের কালেকশনটা অনেক হিউজ। তবে হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে ভিডিও করার মজাটাই একটু কিন্তু আলাদা। দেখো, তোমাদেরকে চুপি চুপি দেখিয়ে দিচ্ছি কী কী কালেকশন আছে, টুকটাক যতদূর দেখা যায় আর কি। না না, ওখানকার লোকেদের ব্যবহার খুবই ভালো। অনেক শেষে আমাদের ভিডিও করার জন্য অ্যালাউ করেছিল, কিন্তু আমরা ইচ্ছা করে ওদের প্রাইভেসি মেনটেনের জন্য ভিডিও আর করিনি। যাই হোক, আমরা চলে এসেছিলাম রাস্তায় বাস ধরবো বলে। আজকের ভিডিও এই অবধি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করো। আর এই আমাদের অবস্থাটা দেখে যেও অবশ্যই। হ্যাঁ, এই যে কী অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিলাম আর কী অবস্থায় বাড়ি ফিরছি। থেকে বেরিয়েছিলাম কি অবস্থায়, ঘরে ফিরছি কি অবস্থায়, কি অবস্থা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই অবধি, বাই।